morning to all of you. This is Maria Noor welcoming you all to our live show Daraz 1111. প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আপনাদের একজন পছন্দের তারকা রয়েছে, কিন্তু তার আগে আপনাদেরকে বলে নেই আপনারা আমাদেরকে দেখছেন চ্যানেল আইয়ের পর্দায়, চ্যানেল আইয়ের ভেরিফাইড ফেসবুক পেজে, দারাজের অফিসিয়াল ফেসবুক পেজে এবং দারাজ অ্যাপে। আর প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য ওই হুইলটি ঘোরানো হবে যেখানে রয়েছে আপনাদের জন্য মোট 5টি পুরস্কার। আজকে আমাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে Realme C3 Sharp Microwave Oven, Focalure Gift Hamper, TP-Link Router, Motorola Verbloop ব্লুটুথ ইয়ারফোন। এবং একটু পরেই আমরা শুরু করব TP-Link রাউটারের গিফট বিতরণ। আর গিফটের পাশাপাশি আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে কিভাবে মাত্র 11 টাকায় আপনি সারপ্রাইজ গিফট পেতে পারেন, কিভাবে অনলাইন শপিং করতে পারেন 100% জেনুইন পণ্যের সহ আরও অনেক অনেক কিছু। তার বেশি লম্বা না করে এখন পরিচিত করিয়ে দেই আমাদের আজকের অতিথির সাথে। আজকে যিনি অতিথি তিনি বল করলে যেই গতিতে বল করেন সেই গতির সাথে সাথে আমাদের হার্টবিটের গতিও বেড়ে যায় এবং তার হাসি দেখলে আমার মনে হয় আম্পায়ার সহ সবাই ফিদা হয়ে যায়। হি ইজ নান আদার দেন তাসকিন আহমেদ। হাই তাসকিন, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। প্লিজ। থ্যাংক ইউ। চেয়ারে বসার পরে কেমন লাগছে? হ্যাঁ ভালো। আচ্ছা, প্র্যাকটিস কেমন যাচ্ছে? হ্যাঁ আল্লাহর রহমতে ভালো চলতেছে। কদিন আগে আমাদের প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট শেষ হলো, তো রেস্ট টেস্ট নিয়ে এখন আবার শুরু করেছি প্র্যাকটিস। আচ্ছা, আমি একটু দর্শকদেরকে বলে দিই যে দর্শক আপনাদের জন্য কিন্তু আজকে 5টি গিফট রয়েছে প্রতিদিনের মতো, মোট 5টি গিফট রয়েছে। এবং আপনারা যেটা করতে হবে দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ যেখানে লাইভ হচ্ছে সেই লাইভের নিচে আপনারা কমেন্ট করবেন যে আসলে কোন প্রোডাক্টটি আপনারা চাচ্ছেন। এরপরে তাসকিন স্পিন করবে অথবা কে স্পিন করবে সেটা আমরা এখনই বলবো না, এটাও একটা সারপ্রাইজ রয়েছে। কিন্তু যার ভাগে পড়ে যাবে তাকেই আমরা গিফটটা দিয়ে দিব। কি মজা না, এত এত গিফট দেওয়া হচ্ছে। হ্যাঁ আসলে। আচ্ছা, প্র্যাকটিস যেটা সবাই বলছে আসলে যে তাসকিনের ভিতরে একটা বিশাল পরিবর্তন এসেছে, তো তাসকিনের মুখ থেকে শুনতে চাই পরিবর্তন সম্পর্কে। না আসলে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি, আমার সবকিছু লাইক স্কিল, লাইফস্টাইল সবকিছু যাতে নিজের বেস্টটা দিতে পারি ডিসিপ্লিন ওয়েতে, এইভাবেই আর কি চেষ্টা করছি। লকডাউনের পরে এই যে প্র্যাকটিস সুন্দর মতো শুরু করতে পারা এটাও তো একটা সফলতা, রাইট? ডেফিনেটলি আসলে আমরা মাঠের মানুষ, এতদিন অনেক দিন ধরে খেলা অফ ছিল, মিরপুর স্টেডিয়ামেও মানে আমরা ঢুকতে পারিনি, স্টেডিয়াম বন্ধ ছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া যে গত টুর্নামেন্টটা কোনো প্রবলেম ছাড়াই শেষ হয়েছে, সবাই খেলতে পেরেছে, কারো কোনো করোনার প্রবলেম হয় নাই। রিয়েলি থ্যাঙ্কস টু বিসিবি যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের। আচ্ছা, এই যে লকডাউনের পরে প্র্যাকটিস শুরু করা সেটা যেমন সফলতা, এরকম একটা সফলতার কথা আমরা একটু দর্শকদেরকে বলি। সফলতা নিয়ে যখন কথাই হচ্ছে, একটা সফলতার কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে 11/11, যা কিনা বিশ্বের সবচেয়ে বড় সেলস ডে, যেটা আপনাদেরকে আমরা বারবার বলে এসেছি অনলাইন ডেতে। গত বছর দারাজ প্রথম 45 মিনিটে 8.5 কোটি টাকার পণ্য বিক্রয় করেছে। ভাবা যায়? তাহলে বলো তো প্রতি সেকেন্ডে কত টাকা? দেখি তুমি অঙ্কে কত ভালো। 45 মিনিটে 8 কোটি, প্রতি সেকেন্ডে কত টাকা? আল্লাহ, এটা তো এই অঙ্ক না আমিও পারতাম না, জাস্ট তোমাকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য বললাম। 32,000 টাকার মতো, প্রতি সেকেন্ডে 32,000 টাকার মতো পণ্য বিক্রয় করেছে দারাজ গত বছর। এবং এই বাক্য শেষ করার আগে আমার মনে হয় দারাজের কয়েক লক্ষ টাকার বিক্রয় হয়ে গিয়েছিল। হ্যাঁ দারাজের একটি স্পেশাল অফার ছিল যেটা হচ্ছে মিস্ট্রি বক্স। হাজার হাজার মিস্ট্রি বক্স দারাজ এনেছিল সবার জন্য। বক্সটা অ্যাপে যাওয়ার 5 সেকেন্ডের মধ্যে এই হাজার হাজার মিস্ট্রি বক্সের সব অর্ডার হয়ে গিয়েছে এবং 5 সেকেন্ডে সব শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের জন্য যে অফারগুলো রয়েছে সেটা বুঝতে পারছেন যে কি পরিমাণ লোভনীয় অফার। তো আপনারা বেশি একটা অপেক্ষা করতে পারবেন না, দারাজ অ্যাপে যাবেন এবং দারাজ অ্যাপে গিয়ে দেখবেন যে কি অফার রয়েছে, কি রয়েছে, এবং তাড়াতাড়ি করে আপনার অফারটার জন্য আপনি অ্যাপ্লাই করে ফেলুন, মানে খেলা শুরু করে দেন আর কি। তো যেটা বলছিলাম, আমরা প্র্যাকটিস নিয়ে কথা বলছিলাম। এবার ঈদ যদিও চলে গেছে, বেশ অনেকদিন হয়ে গেছে, বাট ঈদের সালামের কথা তো মনে আছে, রাইট? হ্যাঁ মনে আছে, আসলে মনে বেশি থাকে না, কারণ হচ্ছে এখন তো দিতেই হয় বেশি, ঠিক আছে? তো জাস্ট বাবা আম্মুই দেয়, আর এছাড়া সবাইকেই দিতে হয়। আচ্ছা যাক, তাও তো বাবা মার কাছ থেকে পাওয়া হচ্ছে। তাও আমি মানে মাঝে মধ্যে হয়তো দিতে চায় না, ভুলে যায়, ঠিক আছে? আমি বলি সালামি দাও, মনে করে। কিভাবে মনে করে দেওয়া হয়? সালাম করার পর একটু দাঁড়া থাকি, ঠিক আছে? তখন দেয়।
কতক্ষণ টাইম লিমিট, যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এতক্ষণ পরে নিশ্চয়ই কিছু একটা হবে। জি জি সেটাই। সেটাই। আচ্ছা, এই যে সালামির কথা বললাম, সালামি পেতে যেরকম আমাদের খুশি লাগে, দারাজেও কিন্তু ঠিক এরকমই একটা ব্যবস্থা রয়েছে ঈদের আগে সালামি পাওয়ার মতো। সেটা হচ্ছে দারাজ 11/11 উপলক্ষে যে অফার রয়েছে, প্রি সেল অফার রয়েছে একটা, সেটা ধরুন আপনার কিছু জিনিস লাগবে আর আপনি নভেম্বরের 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন না, কি করবেন? দারাজ অ্যাপে 4 তারিখ থেকে 10 তারিখ, মানে নভেম্বরের 4 থেকে নভেম্বরের 10 তারিখ 11/11 কিছু স্পেশাল ডিলস আমাদের মতো শপিং পাগল মানুষদের জন্য দিয়ে দেওয়া হবে। মানে 11/11 আসার আগে এর কিছু স্পেশাল ডিলস আমরা এখনই নিয়ে নিতে পারবো। আরও গল্প যাওয়ার আগে আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য কিছু গিফটস আমরা দিয়ে দিতে পারি, রাইট? হ্যাঁ, কিন্তু গিফট দেওয়ার আগে একটা স্পেশাল গেস্টের সাথে পরিচয় করে দিব। হ্যাঁ করুন। চলে আসো। আচ্ছা, ওকে দেখে কি মনে হচ্ছে? ওকে দেখে একটা পুতুল মনে হচ্ছে। না, পুতুল তো দেখতে কিরকম লাগছে? পুতুল মনে হ্যাঁ, হচ্ছে অনেক বললাম, সুন্দর, ম্যাসকট। ভালো। হ্যাঁ, পুতুল দেখে কি মনে হচ্ছে? ওকে দেখতে কিরকম Cute. লাগছে? ওর নাম হচ্ছে ড্যাজ। ড্যাজ। ও, ড্যাজ মাসল ধরে দেখছে। আমাদের স্পিডস্টারের মাসল কতটুকু? আচ্ছা, ড্যাজ সাহেবকে দেখে যদিও মনে হচ্ছে যে ছোটখাটো একটা বিড়ালের মতো, কিন্তু সে কিন্তু বাঘের বাচ্চা একদম। আচ্ছা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে টাইগার একদম Wow. পুরোই। তো শুধু বাঘের সাথে তার একটাই পার্থক্য, সেটা হচ্ছে সে মানুষ খায় না, সে মানুষকে গিফট দেয়। ভালো তো। তো ড্যাজ বাবা একটা গিফট দাও না। কি করছো তুমি? তুমি কি অ্যাব্রাকাডাব্রা জাদু করছো না কি করছো? আচ্ছা, স্পিন করতে হবে। গিফট তো এমনি এমনি হবে না, স্পিন আচ্ছা, করতে হবে। আচ্ছা, আমরা আচ্ছা। প্রথম গিফটটা তাহলে আজকে ওপেন করে দিচ্ছি, সেটা হচ্ছে টিপি লিংক রাউটার। ড্যাজ স্পিন করবে রাফিউজ্জামান রাফের জন্য। কি মনে হচ্ছে তাসকিন? রাফিউজ্জামান রাফি কি পাবে টিপি লিংক রাউটার? হ্যাঁ পাবে মনে হচ্ছে। একটু বলো, মনে বেস্ট অফ হচ্ছে লাক ও- অর সামথিং। ওই যে বেস্ট অফ লাক 500 টাকা পাইছে। আচ্ছা, যেটা হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছি, গিফট যদি আপনারা না পান তাহলে কোনো অসুবিধা নাই, বিকজ আপনাদের জন্য 500 টাকার গিফট ভাউচার থাকছে যারা কিনা পার্টিসিপেট করছে। সো এখন পাইনি, আমরা সেকেন্ড বার ঘুরাবো। কার জন্য ঘুরাবো এবার? মোহাম্মদ জুয়েল, এমডি জুয়েল, তার জন্য আমরা টিপি লিংক রাউটার আরেকবার স্পিন করছি। দেখা যাক মোহাম্মদ জুয়েল পাবে কি পাবে না, পাবে কি পাবে না। তাসকিন, তোমার কি মনে হচ্ছে পাবে কি পাবে না? পাবে না। ও একটা ভালো। এটা তো ব্যাপারটা হলো হচ্ছে কি উইকেট পাওয়ার মতো না, উইকেট কি পাবে কি পাবে না। পাবে না, হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকবার স্পিন করব। এবার আমরা স্পিন করব রাহুল দেব, রাহুল দেবনাথ। রাহুল দেবনাথের জন্য এবার আমরা স্পিন করছি টিপি লিংক আর্চার রাউটার। মনে হয় পেয়ে যাবে এবার। মনে মনে হয় হচ্ছে পেয়ে যাবে। মনে হচ্ছে পেয়ে যাবে টিপি লিংক আর্চার Yeah! রাউটার রাহুল দেবনাথের জন্য। একটা জোরে করতালি। অনেক অনেক অভিনন্দন রাহুল দেবনাথকে। আজকে খুবই মজা হলো, বিকজ আমাদের আজকে হচ্ছে থার্ড এপিসোড এবং দুটো এপিসোডে কখনোই আমরা একটাকে ফার্স্ট টাইমে দিয়ে দিতে পারিনি। তো আস্তে আস্তে কিন্তু আপনাদের ভাগ্য আরো প্রসন্ন হচ্ছে, আরো খুলে যাচ্ছে। তো আপনারা কমেন্ট করতে থাকুন। এখনো কিন্তু আরো 4টা গিফট বাকি রয়েছে। সেই 4টা গিফটের ভিতরে আপনারা কোন গিফটটি চাচ্ছেন? তাসকিন আপনাদের জন্য বসে আছে যে আপনাদের লাখটা যাতে চলে আসে সুন্দর করে। ওয়েল, যারা জিততে পারেনি তাদের জন্য মন খারাপের কিছু নেই, কারণ আপনারাও কিন্তু চাইলে আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারেন। কি বাকিটুকু তুমি বলবে না? তুমি তাসকিনের কাছে যাবে। তাসকিনের কাছে যাবে? আচ্ছা, কি ওখানে বসে থাকো। কারণ আপনি চাইলে আমাদের কুইজে অংশগ্রহণ করেও জিতে নিতে পারেন দারাজ ভাউচার। এবং আজকের প্রথম কুইজ হলো দারাজ কালেকশন পয়েন্টে ডেলিভারি চার্জ কত? আমি আবারও রিপিট করছি, দারাজ কালেকশন পয়েন্টে ডেলিভারি চার্জ কত? সঠিক উত্তর দিয়ে একজন ভাগ্যবান জিতে নেবেন ফ্রি 1000 টাকার দারাজ ভাউচার। এত এত গিফট, আমি কত gift? বুঝতে পারছি যে তোমার হাসি আমার তো দেখে যে আসলে- এত এত গিফট আমার মজা লাগছে। মানে আমার তো লাইভে না এসে ওই লাইভ দেখে কমেন্ট করা গিফটের জন্য
বসে থাকা দরকার ছিল, তাহলে অনেকগুলো গিফট পাইতাম আমিও। আরে না, না, আপনারা দেরি না কোনো করে ব্যাপার তাড়াতাড়ি না, বসে। কোনো ব্যাপার না, লাইভে কমেন্ট করতে না পারলেও একটা অপশন কিন্তু খোলা রয়েছে, সেটা হচ্ছে option? দারাজ অ্যাপে কিন্তু অনেক রকমের গেমস রয়েছে, ইউ ক্যান পার্টিসিপেট ইন দোজ আচ্ছা, তাহলে গেমস, বাসায় যেই বসে এবং সেই সাথে যাবো। অনেক ভাউচারও কিন্তু দেওয়া না, আমি তো নরমালি তো শপিং করি অনেক কিছুই দারাজ থেকে, আচ্ছা। তো এই 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 বিগ সেলটা কাজে লাগানোর চেষ্টা করব, দেখা যাক। অনলাইনে খুব শপিং করা হয়? মোটামুটি ভালোই করা হয়, কারণ স্পেশালি আমার ওয়াইফ বেশি করে যদিও। আচ্ছা। হ্যাঁ, ওর জন্য, ওটাই আমার সবসময় বাবুর আমরা জন্য, মেয়েরা একটু বেশি করি। আর আমি আসলে আমার প্রয়োজন যখন পড়ে, লাইক জিমের কিছু সাপ্লিমেন্ট Okay. বা খেলা রিলেটেড কিছু, মাঝে মধ্যে হয়তো বাইরে যাইতে না পারলে, মন না চাইলেই ওখান থেকে কিনে অর্ডার করে ফেলি। আচ্ছা, তো শপিং করতে অনলাইনে কি একটু ভয় লাগে না, যে মনে হয় না যে আচ্ছা কি অর্ডার করলাম যদি উল্টাপাল্টা কিছু একটা চলে আসে? টু বি অনেস্ট একটু একটু ভয় লাগে, বাট দারাজ অনেক সেফ। মানে আমার কাছে যতবারই আমি প্রোডাক্ট পেয়েছি কোয়ালিটি ভালো ছিল অনেক। আর আরো তো বিভিন্ন জায়গা আছে, মানে অপশন আছে অনলাইনের, তো টু বি অনেস্ট দারাজ এই পর্যন্ত আমি কোনো মানে মিল পাই নাই, এমন কিছু হয় নাই, আল্লাহর রহমতে ভালো পেয়েছি। আসলেই তাই, এবং এটার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ দারাজ মল থেকে আপনি যখন শপিং করবেন সেখানে কিন্তু সব বাছাই করা বড় বড় ব্র্যান্ড রয়েছে, যেমন ধরুন রিয়েলমি, নোকিয়া, এপেক্স থেকে শুরু করে ফ্যাশন, ইলেকট্রনিক্স, জুতো, সব ধরনের বড় বড় ব্র্যান্ডের হাজার হাজার পণ্য এখানে ব্র্যান্ডরা নিজেরাই সরাসরি বিক্রয় করে। যেমন এখানে যদি আপনি রিয়েলমির একটি স্মার্টফোন অর্ডার করেন তাহলে কিন্তু রিয়েলমি আপনাকে পৌঁছে দিবে আপনার ফোনটি, রিয়েলমি নিজেই সরাসরি আপনার কাছে পাঠাচ্ছে। 100% জেনুইন তো দিচ্ছে, এটার সাথে কিন্তু আবার 14 দিনের একটা রিটার্ন পলিসিও তাদের জন্য রয়েছে, মানে 14 দিনের ভিতরে আপনি রিটার্ন করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট আপনার মনে হচ্ছে বাই এনি চান্স যে না আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হয়নি, যেটা আসলে সাধারণত হয় না দারাজের ক্ষেত্রে। ওয়েল, ক্রিকেটে যেমন টিম ওয়ার্ক জরুরি, তেমনি কিন্তু দারাজের জন্য টিম ওয়ার্ক খুবই প্রয়োজন। এই যে এত বিশাল একটি ক্যাম্পেইন দারাজ 11/11 ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ডে, এই বিগেস্ট সেল ডেকে সামনে রেখেই কিন্তু আমাদের এত বড় আয়োজন, যেখানে আমরা আপনাদের পছন্দের তারকাকে নিয়ে আসি, তার সাথে আড্ডা হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকার গিফট জিতবার সুযোগ আপনার জন্য থাকছে। এবং এই আয়োজন সম্ভব হয়েছে আমাদের কো স্পন্সর যারা রয়েছেন তাদের পূর্ণ সহযোগিতার জন্য। আমাদের কো স্পন্সর হিসেবে রয়েছেন এপেক্স, ডাবর হানি, ডেটল, অ্যাসকোয়ার ইলেকট্রনিক্স, রিয়েলমি এবং স্টুডিও এক্স। আমরা এবার স্পিন দ্য হুইলের সেকেন্ড গিফট ওপেন করতে যাচ্ছি। ওকে, ফোকালুর গিফট হ্যাম্পার। ড্যাজ, প্লিজ আমাদের জন্য একটু স্পিনটা ঘুরিয়ে দাও। আমরা এবার স্পিন ঘোরাচ্ছি। কার জন্য এটা? আজাদ তাসনিম, আজাদ তাসনিম কি পাবে ফোকালুর গিফট হ্যাম্পার? ফোকালুর গিফট হ্যাম্পার পাবে। আজাদ তাসনিমের জন্য। আর একটু একটু একটু, এই আজকে কি হচ্ছে? কিভাবে ও it was almost there, right? It was almost there. It was almost there. অলমোস্ট দেয়ার। ইস, I was like আজকে কি আমরা একবারে এত তাড়াতাড়ি সব গিফট দিয়ে দিতে পারবো? আচ্ছা, সেকেন্ড টাইম আমরা ঘুরাবো। এবার আমরা ঘুরাবো কেয়ার জন্য। ফোকালুর গিফট হ্যাম্পার কেয়া কি পাবে নাকি পাবে না? এটা আসলে একটা মেয়ের জন্য পারফেক্ট গিফট, অবশ্য ছেলেদের জন্য। মানে যদি তুমি পেয়ে যাও তুমি ভাবিকে গিফট করতে হ্যাঁ, পারবে। ঠিক ঠিক। ফোকালুর গিফট কাছে মনে হয় ও হ্যাম্পার, পেয়ে যাবে ফোকালুর এটা। গিফট হ্যাম্পার কেয়ার জন্য। মনে হচ্ছে পেয়ে যাবে, মনে হচ্ছে। ও তো বাট ভালো ড্যাশ gift কিন্তু পাইছে। অনেক লাকি আমার কাছে মনে হচ্ছে, বিকজ ড্যাশ কিভাবে জানি কাছাকাছি পাঠাচ্ছে। আমরা আরেকবার স্পিন করব, বিকজ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা 3 বার স্পিন করব। যদি না পায় কেউ তাহলে আবার শেষে এই প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য রেখে দিব। আচ্ছা, যেটাই টাইম পড়বে ওটাই কি পাবে? সাইফুল ইসলাম যেটা পড়বে ওটাই পেয়ে যাবে? না, আচ্ছা। সাইফুল ইসলাম ফোকালুর গিফট হ্যাম্পার যদি যদি তিনি- পড়ে, হ্যাঁ, তাহলে তিনি আচ্ছা, সেটাই পাবেন। আচ্ছা, আচ্ছা। এই যে হ্যাঁ, আমি জানি তুমি কেন এসেছো, মিউজিকটা শুনে না।
আমারও সেম ফিলিং, বাট এই মিউজিকটা শুনে যতটা মনে হচ্ছে মন খারাপ হচ্ছে, এতটা মন খারাপ করার মতো ব্যাপার কোনোভাবেই না। বিকজ আপনি যদিও ফোকালোর গিফট হ্যাম্পার জিততে পারেননি, যারা পার্টিসিপেট করছে তাদের সবার জন্যই থাকছে 500 টাকার গিফট ভাউচার দারাজের পক্ষ থেকে। তো 500 টাকার গিফট ভাউচার তো আপনারা পেয়ে যাচ্ছেন এমনি এমনি। তাও তো অ্যাটলিস্ট একটা কিছু পাচ্ছে। অনেক আচ্ছা, লাস্ট উইশ কি করেছো যেটা পূরণ হয়েছে? যে হ্যাঁ আমি থাকে না, আমরা সবাই তো সবসময় একটা একটা করে উইশ পূরণ হ্যাঁ উইশ হয় আমাদের। সো যেটা ইচ্ছে হয়েছে সেটা পূরণ হয়েছে, বা এমন একটা ইচ্ছা যেটা এখনো পূরণ হয়নি, এরকম কিছু? পূরণ হয়নি একটা ইচ্ছা, সেটা হলো 150 কিলোমিটারে বল করা। 148 আমার হায়েস্ট। তো এই স্বপ্ন নিয়েই আমি এখন আগাচ্ছি আসলে। তো এই স্বপ্নটা আল্লাহ যখন পূরণ করবে অনেক ভালো। হ্যাঁ, এবং সব পত্রিকাতে কিন্তু এই শিরোনামটা আসছে, 150 গতিতে বল করতে চায় তাসকিন আহমেদ। এটা আমার স্বপ্ন, ইনশাআল্লাহ হবে একদিন। অবশ্যই হবে। এই ইচ্ছাটা যদিও তাসকিন নিজে পূরণ করবে, কিন্তু এমন অনেক ইচ্ছা আছে যেটা আসলে আপনি উইশ করবেন, আর সেই উইশ পূরণ করবার দায়িত্ব হচ্ছে দারাজের মেক এ উইশ ক্যাম্পেইন। মানে যে যেটা উইশ করবে সেটা সে সেটাই পোস্ট পূরণ হয়ে করবে, যাবে। এবং পোস্ট করার পরে যদি দারাজ সে উইনার হয় নাকি? ইয়েস, রাইট। নাইস। ঠিক আছে, আপনাদেরকে যেটা করতে হবে, আপনার দারাজের ফেসবুক পেজে গিয়ে তারপরে বা আপনার নিজের প্রোফাইলও আপনি আপলোড দিতে পারেন। আপলোড দিবেন যে আপনি আসলে কি উইশ করছেন। অবশ্যই আপনি যেটাই পোস্ট করবেন না কেন তার সাথে হ্যাশট্যাগ মেক এ উইশ ক্যাম্পেইন লিখে করতে হবে। মেক এ উইশ _দারাজ1111। আবারও বলছি, হ্যাশট্যাগ মেক এ উইশ _দারাজ1111 লিখে আপনারা পোস্ট করবেন। আপনারা লিখতে পারেন ছবি তুলে অথবা ভিডিও করে, যেভাবে সম্ভব আপনাদের ইচ্ছার কথা জানাতে পারেন, এবং তারপর দারাজ প্রতিদিন আপনাদের মাঝ থেকে একজন ভাগ্যবানের ইচ্ছা পূরণ করবে। এবার র্যাপিড ফায়ার রাউন্ড। সো you know very well what is rapid fire জি, round. জি। I'm going to ask you some question and you have to answer right away. You Okay. cannot take any time. ওকে Okay? ওকে। ঠিক আছে। টেস্ট নাকি ওয়ান ডে? টাইম নিয়ে ফেলেছো। Test. হবে না। টেস্ট আসলে যে কোনো ক্রিকেটার সবসময় টেস্টই টেস্ট বলবে। টেস্ট সবথেকে কঠিন খেলা। ওইখানে ভালো করতে পারলে ওয়ান ডে অনেক ইজি হবে। এজন্য ট্রু। ছোটবেলায় পছন্দের খেলা কি ছিল? ক্রিকেট। চা নাকি কফি? কফি। দারাজ নাকি দারাজ? দারাজ। শীতে ব্যাডমিন্টন নাকি কাদা মাটিতে ফুটবল? ব্যাডমিন্টন। সাদা ভাত নাকি পোলাও? পোলাও। বলিউডের একটা ক্যারেক্টার করতে পারলে কোন মুভির ক্যারেক্টার করতে চাইবে? বলিউডের নায়ক। না, এটা বললে তো হবে না। কোন মুভির ক্যারেক্টার করতে চাইবে? মুভির নাম বলতে হবে। মুভির নাম বলিউড। হ্যাঁ। ইউ ক্যান বি আ হিরো, মানে ভেরি ইজিলি। কোনটা? ওয়ার মুভিটা আছে না? ওকে, ঋত্বিক আমার সবথেকে পছন্দের না। টাইগার শ্রফ। আচ্ছা, বুঝতে পেরেছি। পাড়ার মাঠে ক্রিকেটে কখনো চিটিং করেছো? অনেক। মানে তাসকিনকে যতটা না, মনে হয় বেশিরভাগ আউট শান্ত হয়ে এতটা না, বলতাম দুষ্ট নট আছে। আউট বাহানা দিয়ে আর কি। এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট ম্যাচ কোনটি? 2015 ওয়ার্ল্ড কাপের এগেইনস্ট ইংল্যান্ড, যে ম্যাচটা জিতে আমরা কোয়ার্টার ফাইনালে গিয়েছিলাম। প্রত্যেকটা মুহূর্ত অনেক নার্ভাস ছিলাম আর কি ম্যাচে। আল্লাহর রহমতে লাস্টে জিতছি ম্যাচটা। ওকে, নতুন সবচেয়ে পছন্দের গান কোনটি? জাস্টিন বিবারের লনলি। লোনলি। হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকবার স্পিন করব। আমাদের গিফট কিন্তু এখনো আরো 3টা বাকি রয়েছে, এবং ফোকালোরের গিফট হ্যাম্পারও বাকি রয়েছে। বাট আমরা এখন স্পিন করব শার্প মাইক্রোওয়েভ ওভেনের জন্য। আচ্ছা, ড্যাজের সাথে আমরা এবার একটু তাসকিনকেও নিয়ে যাই। ওকে। এবার তাসকিনকে একটু গাইড করো ড্যাজ। আমরা ঘুরে স্পিন দিব। করব শার্প মাইক্রোওয়েভ ওভেনের জন্য, এবং স্পিন করছে যার জন্য রাফিউল ইসলাম সায়েম। রাফিউল ইসলাম সায়েমকে শার্প মাইক্রোওয়েভ ওভেন পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আমরা সব লাখ এখানে দিয়ে দিচ্ছি। নো প্রবলেম। তুমি এত আস্তে ঘুরাও কেন? আরো জোরে ঘুরাও। আচ্ছা, এবার তাসকিন একবার তুমি ঘুরাও। Okay, ওকে, okay. আমরা ঘুরাচ্ছি। দেখা যাক কি এমডি হয়। মনিরুজ্জামানের জন্য শার্প মাইক্রোওয়েভ ওভেন যদি তিনি পেয়ে যান তবে এটি তার।
যদি হুইলটি শার্প মাইক্রোওয়েভ ওভেনে থামে তাহলে গিফটটি মোহাম্মদ মনিরুজ্জামানের জন্য এই দাদ মনে হচ্ছে তুমি খুব দড়ি দিয়ে টানছো। বলো না। তোর জন্য। আচ্ছা এবার তুমি আবার ঘুরাও, বাট যাতে পায়ও, ঠিক আছে? আরেকবার স্পিন করব। তাসকিন তুমি করো। আমি? হ্যাঁ, Okay. রুবেল হোসেনের জন্য। রুবেল হোসেন। তোমার বলের গতির জন্য তুমি যেভাবে হাত ঘুরাও ওরকম করে করতে পারো। রুবেল হোসেন শার্প মাইক্রোওয়েভ ওভেন কি তিনি পাচ্ছেন নাকি পাচ্ছেন না? শার্প মাইক্রোওয়েভ ওভেন রুবেল হোসেন পাচ্ছেন নাকি পাচ্ছেন না? মনে হচ্ছে পেয়ে যাচ্ছে। হাই ফাইভ। রুবেল হোসেন High five. পেয়ে গেলেন শার্প মাইক্রোওয়েভ ওভেন। কংগ্রাচুলেশন কংগ্রেস রুবেল ভাই। ওইটা তোমার রুবেল ভাই না? আচ্ছা, আমরা ইতিমধ্যে কিন্তু দুইজন উইনার পেয়ে গিয়েছি। আমাদের আরো 3টা গিফট বাকি রয়েছে। ফোকালওয়ের গিফট হ্যাম্পার রয়েছে, রিয়েলমি C3 রয়েছে, আমাদের রয়েছে মটোরোলা ভার্ব লুক। তো দেখা যাক এই 3টি পণ্য গিফট হিসেবে কারা জিতে নিচ্ছেন। আপনারা এখনো কমেন্ট করতে থাকুন, কমেন্ট করা থামালে কিন্তু চলবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ যেখানে রয়েছে সেখানে লাইভ হচ্ছে, সেই লাইভের নিচে আপনারা কমেন্ট করবেন যে কোনটা আপনি চাচ্ছেন, তারপরে আপনার নাম ধরে আমরা সেটা স্পিন করব। বিজয়ীদেরকে কিভাবে সিলেক্ট করা হচ্ছে? ভিডিও দিয়ে বিজয়ীদেরকে আচ্ছা, বিজয়ীদের যারা ড্র করার সুযোগ এটা পাচ্ছে। র্যান্ডম। আচ্ছা, random ওনারা কি নাম ফেসবুকে pick করা কমেন্টের মাধ্যমে হ্যাঁ। সিলেক্ট করা হচ্ছে? তাহলে হ্যাঁ। সবাই বেশি বেশি করে কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করে, যে তাসকিন বলে দিয়েছে, এখন আর চুপ করে বসে থাকলে হবে না। সবাই বেশি বেশি করে কমেন্ট করুন। আর আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে আপনারা যারা গিফট পাননি, এই যে আমরা স্পিন করলাম, যাদের কাছে পড়েনি পণ্যটি, কোনো চিন্তার বিষয় না, আপনাদের সবার জন্য 500 টাকার গিফট ভাউচার রয়েছে। আচ্ছা ড্যাজ, আরেকবার আসো, এবার ব্যাট বল নিয়ে এসো, এমনি এমনি আসলে হবে না। আচ্ছা, তাসকিন বল করবে, বোলিং করবে, আর ড্যাশ ক্যাচ ধরার চেষ্টা করবে। আচ্ছা, বোলিং করলে ক্যাচে একজন তো ব্যাট করতে হবে, আমি ব্যাটিং করবো না, ইম্পসিবল, হবে না। এই 148 গতির বোলিং আমি নিতে পারবো না। এটা তাসকিনের জন্য, এটা আমার জন্য না, আমি এটা নিব না, তুমি আমাকে ওটা দিবে। থ্যাংক ইউ। ওকে, তাসকিন বোলিং করবে। আচ্ছা, বোলিং না, একটা কাজ করি, লেটস ডু ওয়ান থিং, বল ছোড়ার দরকার নেই, দেখি কে কতক্ষণ করতে পারে। ওকে, খুবই বিশাল বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমি নিয়ে নিলাম। Start. লেটস সি, তাও আবার ওকে ফাইন। আমি না মনে হচ্ছে চোখে গোলা দেখছি। ওকে তাসকিন, স্টপ শোয়িং অফ, হয়ে গেছে, তুমি জিতে গেছো। একেই বলে মানে ক্রিকেটারের সাথে তো আমি আসলে এই ধরনের খেলা খেলতে পারবো না। তাকে চিকন একটা ব্যাট দেওয়ার পরেও না, তাও আপনি যথেষ্ট ভালো খেলছেন, অনেকক্ষণই খেলছেন। থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছ থেকে played শোনা well. মানে বিশাল বড় ব্যাপার। আচ্ছা, এই যে তাসকিন যে ব্যাটটি ছুলো, হ্যাঁ আমি শিওর অনেকেই এই ব্যাটটির প্রতি নজর দিয়ে ফেলেছেন অলরেডি যে এই ব্যাটটি আমার লাগবে। তো কোনো ব্যাপার না, আপনারা যেটা করবেন ফেসবুকে দারাজের যে লাইভটা হচ্ছে সেই লাইভের নিচে কমেন্ট করবেন যে এই ব্যাটটি আপনার চাই, এবং এই ব্যাটটি এমনি এমনি আপনার কাছে যাবে না, তাসকিনের অটোগ্রাফ সহ আপনার কাছে যাবে। ওকে, তো আমাদের আরো অনেক গিফট বাকি রয়েছে, সেই গিফটগুলো আমরা আপনাদেরকে দিব। আর আপনাদেরকে তার আগে বলে দিই, দারাজেরও কিন্তু একটা সারপ্রাইজের ব্যবস্থা আছে। এটা হচ্ছে 11 টাকা মিস্ট্রি বক্স। নভেম্বর 11 তারিখে আপনি দারাজ অ্যাপে অর্ডার করতে পারবেন 11 টাকা দিয়ে মিস্ট্রি বক্স। এটাই কি থাকবে কেউ জানে না। গত বছর শত শত মিস্ট্রি বক্স মাত্র 5 সেকেন্ডে সোল্ড আউট হয়ে যায়। গত বছর মিস্ট্রি বক্সে ক্রেতারা ক্যামেরা, স্পিকার থেকে শুরু করে আরও অনেক কিছু সারপ্রাইজ পায়। অ্যান্ড আই এম শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট। সো আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। আর আমরা এই মুহূর্তে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ফেসবুকে ঠিক যেরকম করে আমাদের লাইভ হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ হবে, এবং আপনারা আমাদের সাথে ফেসবুকে থাকবেন। আর আগামীকালকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন মেহজাবিন। আগামীকালকে চ্যানেলের পর্দায় রাত 8:30 বাজে এবং দারাজের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আবারও থাকবো। আর আপাতত আমরা
দারাজের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে থাকছি আপনাদের সাথে, এবং সেই সাথে চ্যানেলের ফেসবুক পেজ। আচ্ছা, আপনাদের জন্য যে একটা কুইজ ছিল সেই কুইজটি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। কুইজ হচ্ছে দারাজ কালেকশন পয়েন্টে ডেলিভারি চার্জ কত। এটা সঠিক উত্তর দিয়েছেন অনেকে, কিন্তু আমরা উইনারের নামটা এখনই বলছি না, আপনারা আরও অ্যান্সার করতে থাকুন, আরও দিতে থাকুন, আমরা আরও চান্স দিতে চাই আপনাদেরকে। তাসকিনকে মানে এখন তো মাশরাফি বিন মুর্তজা হয়ে গেছে উকিল বাবা, রাইট? জি, তাই না? এখন তো উকিল বাবা, কিন্তু তাসকিনকে মজা করে বলে, অনেকেই বলে মাশরাফির ছোট ভাই। এই ব্যাপারটা কেমন লাগে? ভালো লাগে আসলে। টু বি অনেস্ট, আমি খেলার আগে থেকেই মাশরাফি ভাইয়ের অনেক বড় ফ্যান ছিলাম, মানে এখনো আছি। উনি আমার আইডল ক্রিকেটিং। তো আমি আল্লাহর রহমতে ভাগ্যবান যে উনার ক্যাপ্টেন্সির আন্ডারে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পেরেছি। তো নো ডাউট মানে প্রত্যেকটা আমাদের বাংলাদেশি ইয়াং ফাস্ট বোলারের আইডল তিনি, এবং ডেফিনেটলি উনি একজন লেজেন্ড এবং ফলো করার মতোই পারসন, নট অনলি ফিল্ড, অফ দ্য ফিল্ডেও আসলে। এটা তো ভালো লাগার বিষয় অবশ্যই, মানে জি, অনেক আমাদের ভালো সবার লাগে কাছে মাশরাফি বিন মুর্তজা, মানে আমরা বলি এভাবে যে ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন, হ্যাঁ এটা right. হচ্ছে তার প্রতি ভালোবাসা থেকে। কিন্তু জি। এটা রহস্যটা কি, মানে মানুষ কেন এটা বলে খুব বেশি? আসলে তিনি একজন শুধু ভালো খেলোয়াড় না, মানে ভালো মানুষ, ভালো না এটা লিডার। বলে না, মানে তোমাকে ছোট ভাই বলবো, রহস্য কি? আমরা আসলে মানে ভাইয়ার সাথে অনেক ক্লোজ। আমি একসাথে কিছু সেলিব্রেশন আছে আমাদের, তারপর and we cannot forget about that celebration, দুইজন একদম লাভ দিয়ে ওয়ার্ল্ড কাপের ওই সেলিব্রেশনটা অনেক সেরা ছিল এবং সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। তো আমি, আমার ভালো লাগে যখন আমাকে বলে মাশরাফি ভাই ছোট ভাই, আমি খুব এনজয় করি বলবো শুনতে। বোলার তাসকিনের চোখে এখন সবচেয়ে দুর্ধংস ব্যাটসম্যান কে? ওয়ার্ল্ড ক্রিকেটে এবি ডিভিলিয়ার্স, নো ডাউট। বিরাট কোহলি, আমাদের দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক ভাই, উনি যখন সেট হয় ওই সময়টা আসলে অনেক শটস খেলতে পারে। তো এটাই। আপনাদেরকে আবারও মনে করে দিই, দারাজের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা আমাদেরকে লাইভ দেখছেন, এবং সেই সাথে লাইভ দেখছেন চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজে, এবং আমার পেজেও আছে লাইভ। এবং আপনারা যেটা করবেন, অন্য কোনো পেজে না, দারাজের পেজে যে লাইভটি হচ্ছে সেখানে আপনারা কমেন্ট করবেন যে এই যে বাকি 3টি গিফট রয়েছে, সেই গিফট থেকে আপনারা কোন গিফটটি চাচ্ছেন। তারপরে আপনাদের জন্য স্পিন ঘোরানো হবে, এবং যার কাছে পড়ে যাবে প্রোডাক্টটি সেই পেয়ে যাবে, তিনিই হবেন উইনার। এবং সেই সাথে আপনাদের জন্য আরও একটি ভাউচার পাবার, ফ্রি ভাউচার জিতবার সুযোগ রয়েছে। সেটা হচ্ছে দারাজের যে লাইভ হচ্ছে সেই লাইভটি আপনি শেয়ার করবেন, এবং তারপর সেখান থেকে আমরা বাছাই করে নিব আরেকজন উইনার, এবং তার জন্য থাকবে ফ্রি গিফট ভাউচার। এবং আপনাদেরকে আরও একটি জানিয়ে দিই যে দারাজ 1111 বিশ্বের সবচেয়ে বড় সেলস ডে, ইউ অল নো অ্যাবাউট দিস অলরেডি। তারপরও আপনাদেরকে মনে করে দিই যে এই বড় সেলস ডেতে কিন্তু অনেক অনেক অফার রয়েছে। বিকাশ ক্যাশব্যাকও থাকবে 15% পর্যন্ত। আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস আছে, দারাজ অ্যাপ ভিজিট করলে, মানে আপনাকে কিছুই করতে হবে না, আপনি জানতে পারবেন যদি অ্যাপটাতে ঢোকেন। আপনি শুধু দারাজ অ্যাপে প্রতিদিন যান, প্রতিদিন একবার করে ভিজিট করবেন, এবং ভিজিট করলে আপনি পেয়ে যাবেন ফ্রি দারাজ ভাউচার। এবং আরও আছে মেগা ভাউচার। এই ভাউচারটা কিন্তু সবাইকে একবারে দেয়া হয় না, এটা অনেক বড় একটা ভাউচার, এবং এটার কোডটা প্রতিদিন একটা করে আনলক হয়। সো আপনাকে প্রতিদিনই ভিজিট করতে হবে এই কোডটা পেতে হলে, এবং পুরো কোডটি জানতে দারাজ অ্যাপে ভিজিট করবেন। এবং দারাজের এইসব অফার সম্পর্কে জানতে অবশ্যই আপনাকে দারাজ অ্যাপটি ডাউনলোড তো করতেই হবে যাদের এখনো করা নেই, এবং প্রতিদিন একবার করে ভিজিট করতে হবে। প্রতিদিন কথাটা অনেকবার বললাম, বিকজ আসলেই করতে হবে, না করলে হবে না। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ব্যস্ত কে থাকে? বর্তমানে যদি বলি মুশফিকুর রহিম ভাই, প্রত্যেকদিন সকালবেলা ভাইয়ার ওয়ার্কআউটের পোস্ট পাওয়া যায়। আচ্ছা, একসাথে ওয়ার্কআউট আর একসাথে ফেসবুকের পোস্ট? হ্যাঁ, মানে প্রত্যেকদিনই পাওয়া যায়। মানে এটা একটা ভালো দিক যদিও, যে সব সময় মানে উনি অ্যাক্টিভ থাকে আল্লাহর রহমতে। তো মানে সবাই অনেক ফলো করে, স্পেশালি যারা ওয়ার্কআউট ফ্রিক সবাই দেখে আর কি। আচ্ছা, আর কে থাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ? আমিও তার মধ্যে একজন। হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমি তো তাসকিনকে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে দেখি, সে নিজের নামটা না নিয়ে আগে মুশফিকুর রহিমের নামটা কেন দিল? মানে বর্তমানের কথা বললাম, এখন সবাই ওয়ার্কআউট রিলেটেড ভিডিওই বেশি দেয়। লকডাউন থেকে এই জিনিসটা চালু হয়েছে, অ্যাথলিটরা সবাই অনেক ওয়ার্কআউট নিয়ে সিরিয়াস এবং দিচ্ছে, সবাই ফলো করতেছে।
এটাই আমি দিই। আচ্ছা, এবার আমরা আবারও র্যাপিড ফায়ার রাউন্ডে যাই, আরেকটা র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, ওকে, রেডি? হ্যাঁ ready। আচ্ছা, লুডোতে নিজের গুটি আগে পাকানো নাকি অন্যের গুটি কাটা, কোনটা বেশি মজা? অন্যের গুটি কাটাতে। আচ্ছা, সবচেয়ে বেশিবার দেখা মুভি? এত সময় নিলে হবে না। সবচেয়ে বেশি কাহনা পিয়ার। কাহনা ফেয়ার? হে, আমি ঋতিকের ফার্স্ট মুভি তো, এটা অনেকবার দেখা। মানে ইউ আর হিউজ ঋতিক ফ্যান। হ্যাঁ, ভালো লাগে ওটা। ওকে, ঘুম নাকি আড্ডা? আড্ডা। এখন না একটু ঘুমাই যাই, বাট কারণ আমার যখন কথা হয়েছে শেষ তোমার সাথে, তোমার তখনও ইউ আর নট ম্যারিড এন্ড অল দ্যাট, তোমার মোবাইলটা 12টার আগেই তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হতো, হ্যাঁ, ঠিক দিয়ে 12টা দিতে বাজে বাবা, ঘুমানো হ্যাঁ। হতো। তো এখন আর ওটা নেই, এখন আড্ডা। এখন আসলে মানে ফোন টিপাও হয় না তেমন, দেখা যায় যে প্রয়োজন যতটুকু বা মাঝে মধ্যে একটু গেম টেম খেলি এই চলে। সাকিব আল হাসানকে নিয়ে একটা কথা, একটা ভালো কথা বলো। বেস্ট বেস্ট। ফ্রি ওয়াইফাই নাকি ফ্রি ফুড? ফ্রি ওয়াইফাই। ডাবল টাকা ভাউচার নাকি 1 টাকায় গাড়ি? 1 টাকায় গাড়ি। আজকের এই অনুষ্ঠান ছাড়া জীবনের সেরা মুহূর্ত কোনটি? তাসফিন যখন হয়েছিল। ক্রিকেটার না হলে কি হতে? ক্রিকেটার না হলে বলাটা তো ডিফিকাল্ট, আল্লাহ জানে কি হইতাম, কিন্তু ইচ্ছা ছিল আমার, আমি যখন ক্লাস 4-5 পর্যন্ত আমার ইচ্ছা ছিল পাইলট হওয়ার, পরে তো আল্লাহর রহমতে আমি ক্রিকেটার হয়েছি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে মেক এ উইশ কন্টেস্টও চলছে, দারাজে মেক এ উইশ ক্যাম্পেইন চলছে। তো সেই ক্যাম্পেইনে যারা পার্টিসিপেট করেছে তাদের ভিতর থেকে প্রতিদিনই একজন ভাগ্যবানকে বিজয়ী করা হচ্ছে, এবং গতকালকে খুব সুন্দর করে একজনের উইশ পূরণ করা হয়েছে। আজকেও একজন উইনার রয়েছে, সেই উইনারের নামটি তুমি একটু অ্যানাউন্স করে দিতে হবে। ওকে, বসে করলেই হবে। বসে করবো, ওকে ফাইন। হ্যাঁ, সেই ভাগ্যবান বিজয়ী হচ্ছেন মিনাজউদ্দিন মাহমুদ, ল্যাপটপ পেয়েছেন একটি। ওয়াও, অনেক অনেক অভিনন্দন মিনাজউদ্দিন মাহমুদকে, আপনি পেয়ে গেছেন একটি ল্যাপটপ। তিনি বোধহয় পলিটেকনিক্যাল স্টাডি। আচ্ছা, Polytechnic পলিটেকনিকে তিনি পড়ছেন এবং তার পড়ালেখার জন্য ল্যাপটপটি দরকার ছিল। তিনি সেই উইশের কথা জানিয়েছিলেন, #makeawish_daraz11 দিয়ে সবাই post বেশি বেশি করেছিলেন। করে উইশ করতে থাকেন। হ্যাঁ, এবং সেই উইশটি দারাজ পূরণ করেছে। এরকম করে প্রতিদিন করে কিন্তু একজন করে বিজয়ী আমরা বেছে নিচ্ছি, দারাজ বেছে নিচ্ছে। আপনাকে যেটা করতে হবে, আপনার ইচ্ছের কথা আপনি সুন্দর করে ভিডিও অথবা অডিও অথবা ছবি অথবা কথা যেটা দিয়ে আপনি লিখতে চান না কেন, আপনি লিখবেন, পোস্ট করবেন, এবং পোস্ট করার সময় অবশ্যই #makeawish_daraz1111 লিখতে একদমই ভুলবেন না, না হলে কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাবে না এবং ক্যাম্পেইনে আপনি পার্টিসিপেট করেছেন বলে ধরে নেওয়া হবে না। আচ্ছা, আমাদের কিন্তু আরও অনেকগুলো গিফট বাকি রয়েছে। আমরা এখন Motorola Verb Loop এটার জন্য স্পিন করতে পারি, কি বলো তাসকিন? ওকে, ড্যাজ প্লিজ চলে আসো, আমাদের জন্য তুমি একটু স্পিন করবে Motorola Verb Loop, basically not for us, for the person who actually commented on our live, আরিফুল ইসলাম। আচ্ছা, আরিফুর রহমান আলিফের জন্য আমরা Motorola Verb Loop কি দিতে পারবো নাকি পারবো না, আমরা স্পিন করছি। Motorola Verb Loop আরিফুর রহমান কি পাবেন নাকি পাবেন না? আমার কাছে কেন যদি মনে হচ্ছে পেয়ে যাবে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে, দেখা যাক কি হয়, মনে হয় পেয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে পেয়ে যাবে, আরেকটু, এবং আজকে ড্যান্স জানি কি একটা করছে। হ্যাঁ, এরকম করে দড়ি একটুর জন্য উই ট্রাইড আওয়ার বেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনভিজিবল দড়ি দিয়ে ড্যান্স টেনে যাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না, কিছু করার নেই। বাট হ্যাঁ, এই গিফটটা কিন্তু থেকে যাচ্ছে। সো আপনারা এখনো কমেন্ট করতে থাকুন, আর আমরা যার জন্য স্পিন করলাম আরিফুর রহমান, আপনার মন খারাপ হওয়ার কিছুই নেই, আপনি পেয়ে যাচ্ছেন 500 টাকার একটি গিফট ভাউচার। আমরা আবারও স্পিন করব, এবার আমরা স্পিন করব মাহি আল রশিদের জন্য। তিনি কি Motorola Verb Loopটি পাচ্ছেন? তাসকিন বলো, পাবে নাকি পাবে না? পাবে ইনশাআল্লাহ পাবে। Motorola Verb Loop আর একটু
আমরা যার জন্য স্পিন করছি না। আচ্ছা, আরেকবার স্পিন বাকি রয়েছে, কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু 500 টাকার গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন। আমরা আরেকবার স্পিন করব। নকিব খান ভুইয়া, নকিব খান ভুইয়ার জন্য এবার আমরা স্পিন করব। মটোরোলা ভার্ব লুপ কি তিনি পাবেন নাকি পাবেন না? তাসকিন আরেকটু পরে বলবো পাবে কি চিটিং চিটিং, এই যে ছোটবেলায় ক্রিকেট খেলার মতো চিটিং করছো কিন্তু। পাবে নাকি পাবে না বলো? পাবে, দেখা যাক। ওকে, দেখা যাক। মটোরোলা ভার্ব লুপ, মটোরোলা ভার্ব লুপ কি তিনি পাচ্ছেন নাকি পাচ্ছেন না? এটা কিন্তু মটোরোলা ভার্ব লুপের জন্য তৃতীয়বার আমরা স্পিন করলাম এবং হার্ড লাক। বাট কমেন্ট করতে থাকেন সবাই বেশি বেশি, এখন অনেক গিফট আছে দেখা যাক। এটা আচ্ছা, মিউজিকটা শুনে মনে হচ্ছে আপনার জন্য কিচ্ছু নেই, ব্যাপারটা ওরকম না। আপনার জন্য 500 টাকার একটি গিফট ভাউচার রয়েছে, যে ভাউচার দিয়ে আপনি দারাজে শপিং করতে পারবেন, তাই না? সেটাই। আচ্ছা, আমাদের আরো এই গিফটটা তো রয়ে গেল, বাট এরপরে আমরা স্পিন করব কিন্তু আপনারা যেটার জন্য সবসময় বসে থাকেন, মোবাইল ফোন Realme C3। আর অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যে কোনো পুরস্কার জিততে ভালো লাগে। Definitely. লাস্ট কোনো একটা মানে জীবনে কখনো লটারি জেতা হয়েছে বা এরকম করে পুরস্কার জেতা হয়েছে? না, মনে হয় না। হয় না, মনে হয় না। কিন্তু আমার কাছে না এই জেতাটা খুব মজা লাগে। খুব মানে মজা, হ্যাঁ। এনিথিং, মানে এক পয়সারও একটা জিনিস যদি জেতা যায়, মানে জেতার ভেতরেই কিন্তু একটা মজা। যেখানে কিনা দারাজ এত এত বেশি পুরস্কার দিচ্ছে, এই চান্সটা কেন আপনি মিস করবেন? ডেফিনেটলি। তাই না? একটু বলে দাও তো খুব সবাইকে মজা। লাইভে কমেন্ট করতে। বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন, গিফট জিততে সবারই ভালো লাগে। আর কিছু না পাইলেও 500 টাকার গিফট ভাউচার তো পাচ্ছেনই, আর যদি পেয়ে যান তাহলে তো কথাই নেই। আর আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই যে এত বড় একটি আয়োজন, যে আয়োজনটা আসলে আমাদের স্পন্সর যারা রয়েছেন, পার্টনার যারা রয়েছেন, তারা না থাকলে কিন্তু, তারা পূর্ণভাবে সহযোগিতা না করলে কিন্তু এই আয়োজনটা সম্ভব হতো না। তো তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোইন স্পন্সর হিসেবে আছেন এপেক্স, ডাবর হানি, ডেটল, স্কয়ার ইলেকট্রনিক্স, রিয়েলমি ও স্টুডিও এক্স। ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাশুট ন্যাচারাল, ভিট, টিপি লিঙ্ক, ইমামি, পন্ডস, মটোরোলা, ফোকালার, ট্রান্সেন্ড। এবং পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং এসসিবি। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, কালের কণ্ঠ, BD24 লাইভ এবং রেডিও টুডে। আর ইভেন্ট পার্টনার হিসেবে আছে লিঙ্ক 3, বার্গার কিং, কথা, লিঙ্ক 3, ঢাকা রিজেন্সি, শেয়ার ট্রিপ। তাসকিন, মনে আছে আমি বলেছিলাম যে একটা কুইজও রয়েছে, যে কুইজের উত্তর দিয়ে সবাই একটা 1000 টাকার গিফট ভাউচার পাবে। তো সেই কুইজটা একটু বলে দিই সবাইকে। ওকে। আপনাদের জন্য সেকেন্ড কুইজ। প্রথম কুইজটা তো আছে, প্রথম কুইজের উইনারের নাম আমরা ঘোষণা করব। এবার সেকেন্ড কুইজ করছি আমি। দ্বিতীয় কুইজের প্রশ্ন হচ্ছে DFG বলতে আপনি কি বোঝেন? এর সঠিক উত্তর দিতে থাকুন, কমেন্ট করতে থাকুন। আপনি DFG এটা বলতে আপনি কি বোঝেন, আপনি কমেন্ট করতে থাকুন। এবং যে উইনার হবে তার জন্য থাকছে 1000 টাকার গিফট ভাউচার। এত এত পুরস্কার, কত পুরস্কার! আর প্রথম কুইজের উইনার হচ্ছে জান্নাতুল ফেরদৌস। অনেক অনেক অভিনন্দন আপনাকে। Congrats! ক্রিকেট নিয়ে তাসকিনের পরিকল্পনা কি? পরিকল্পনা বিশ্বমানের খেলোয়াড় হওয়া, ভবিষ্যতে বিশ্বকাপ জিতা, যে আমি যাতে রিটায়ারমেন্টের আগে যাতে বিশ্বকাপ জিততে পারি আমরা, এবং আমি যাতে সেই দলে খেলে জিততে পারি। 23 বিশ্বকাপে যাতে আল্লাহ আমাকে সুযোগ করে দেয় এবং আমরা যাতে ফাইনাল খেলতে পারি ইনশাল্লাহ। তো সামনে অনেক খেলা আছে, আর আরেকটা আল্লাহর কাছে চাওয়া যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে আসলে, কারণ ইনজুরি প্রিভেন্ট থাকাটাই সব থেকে ইম্পর্টেন্ট ফাস্ট বলারের জন্য। তো এটা থাকলে ভালো খেলাও সম্ভব, কিন্তু ইনজুরি হলে তো খেলাই যাবে না। তো আল্লাহ যাতে সুস্থ রাখে। হ্যাঁ, এখন সব জায়গাতে মানে এটা আমরা সবাই জানতে পাচ্ছি, এবং তোমার নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি হাউ মাচ ইউ আর ওয়ার্কিং অন ইয়োরসেলফ, যাতে ইনজুরি ফেস করতে না হয়। চেষ্টা করছি আসলে। সোশ্যাল মিডিয়ার ভক্তরা কি জানতে চায় তাসকিনের কাছে? তাদের জন্য কিছু বলার আছে, কোনো পরামর্শ?
পরামর্শ আসলে কি যে সবসময় ধন্যবাদ সবসময় যারা সাপোর্ট করে আসছে আমাদের এবং আমরাও চেষ্টা করি সবসময় ভালো ক্রিকেট খেলা উপহার দিতে তাদেরকে ম্যাচ জিততে ইচ্ছা করে খারাপ খেলতে চাই না কখনোই বা হারতে চাই না চাই সেরাটা দিয়েই বাংলাদেশকে জিতাইতে আর ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে তো সবাই যদি দোয়া করে আর সাপোর্ট করে তাহলে আমরা আরো ভালো করতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং আমরা ওয়েট করছি যে কবে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে জানুয়ারিতেই হওয়ার কথা তো ওয়েস্ট ইন্ডিজ ইন্টারন্যাশনাল সিরিজ অর টুর্নামেন্ট ইনশাআল্লাহ এনিথিং জি জি হলে তখন আমরা তাসকিনকে আবারো মাঠে দেখব ইনশাআল্লাহ 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 150 গতিতেই বোলিং করতে দেখব হয়ে যাবে দর্শকদেরকে বলে দেই দর্শক দারাজ 11 হচ্ছে ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ডে এবং এই বিগেস্ট সেল ডে উপলক্ষে আপনাদের জন্য অনেক অনেক অফার রয়েছে এবং সেই অফারের সাথে একটি অফার হচ্ছে বিকাশ ক্যাশব্যাক থাকবে আপনাদের জন্য 15% পর্যন্ত আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস আছে দারাজ অ্যাপ ভিজিট করবেন আপনি এবং অ্যাপ ভিজিট করলে আপনার জাস্ট ভিজিটই করতে হবে ভিজিট করলে আপনার জন্য একটা ভাউচার থাকবে ফ্রি দারাজ ভাউচার আরও আছে হচ্ছে মেগা ভাউচার এই ভাউচারটা কিন্তু সবাইকে একেবারে দিয়ে দেওয়া হয় না এটা অনেক বড় একটা ভাউচার তাই এটার কোডটা প্রতিদিন একটা একটা করে আনলক হয় পুরো কোডটি জানতে আপনাকে প্রতিদিন ভিজিট করতে হবে দারাজ অ্যাপ আর দারাজে এইসব অফার সম্পর্কে জানতে বিস্তারিত জানতে আপনাদেরকে ভিজিট করতে হবে দারাজ অ্যাপ এখনো যাদের দারাজ অ্যাপ ডাউনলোড করা নেই দারাজ অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিন আর আমি এবার ড্যাশকে চাই ড্যাশ এখানে আসো আরেকবার গেম হয়ে যাক হবে হ্যাঁ আসো দেখি এবার 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 কে বেশি পারে দাঁড়া আমাকে বল দাও ওকে একটা একটা তাসকিনের জন্য এবার এবার দেখি হারাতে পারি কিনা এইসব জাদু আমাকে এখন দেখানো হবে না দাও 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 রেডি কি করব ওইটা দিই হ্যাঁ ওকে ফাইন রেডি হ্যাঁ 1 2 3 আমি তো প্রথমেই ভুল করে ফেললাম বেশি নড়া যাবে না চোখ রাখতে হবে তাহলেই পারবেন অনেক হ্যাঁ খুব তো আমি ফাস্ট বোলিং করে তোমার মতো খুব চোখ থাকে আমার বলের উপরে আউ গুড গোয়িং গুড গোয়িং গুড গোয়িং এটা থামবে তো আপনাদের জন্য কিন্তু এখনো উপহার রয়ে গেছে সো আপনারা কমেন্ট করতে থাকুন আমাদের খেলা চলতে থাকুক ইউ আর উইনার এর থেকে বড় আর কি হতে পারে আর তাসকিন আহমেদ টুডে কংগ্রেটস থ্যাংক ইউ ওয়েল আপনাদের জন্য পুরস্কার কিন্তু এখনো বাকি রয়ে গেছে আপনারা কমেন্ট করতে থাকুন আমরা আপনাদেরকে উপহারটা দিয়ে দিতে চাই আমরা স্পিন করব আপনাদের জন্য কোন প্রোডাক্টটি আপনি চাচ্ছেন সেটা লিখে দিতে হবে কমেন্ট বক্সে এবং সেটা হচ্ছে দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ যেখানে লাইভ হচ্ছে সেখানে আপনাদেরকে কমেন্ট করতে হবে আর আমাদের গিফট বাকি রয়েছে আর Realme C3 Realme C3 এর জন্য আমরা এবার স্পিন করব আমরা স্পিন করে ফেলি হ্যাঁ আচ্ছা এটা একটা মোবাইল দিচ্ছে আমরা একটু তুমি গিয়ে স্পিন করলে ভালো হয় না তাই না দেখি তুমি আসলে কতটুকু লাক নিয়ে আসতে পারো তাদের জন্য জোরে ঠিক আছে এবার জিততেই হবে Realme C3 নাদিয়ার জন্য আমরা স্পিন করছি নাদিয়াকে Realme C3 পাবে নাকি পাবে না তাসকিন তুমি যখন বোলিং করো উইকেট পাওয়ার জন্য কোন একটা দোয়া মানে কোন একটা কিছু বলে নাও হ্যাঁ আল্লাহর ডাকতে Realme C3 ও একটু একটু জন্য। জন্য বাট আপনার জন্য 500 টাকার একটি গিফট ভাউচার কিন্তু থেকে যাচ্ছে ওকে এবার কে এবার কার জন্য স্পিন করব সাফিনা স্পিমা গুড লাক গুড লাক Realme C3 সাফিনা আমরা সাফিনার জন্য স্পিন করলাম যদি Realme C3 তে থেমে যায় তাহলে আমরা Realme C3 দিয়ে দিব সাফিনাকে সাফিনা হবে আমাদের আজকের উইনার বাট এটা কি থামবে তাসকিন কি মনে হচ্ছে মনে হচ্ছে তুমি কি এখানে 150 গতি দিয়েছো না না আচ্ছা আমরা আরেকটু আস্তে দিব এবার ও একটুর জন্য just a little bit নো প্রবলেম আপনি 500 টাকার গিফট ভাউচার তো পাচ্ছেন
সি তাসকিনেরও বল জেনে গেছে, তাসকিনও খুব ভালো করে জানে। আমরা আরেকবার স্পিন করব মাসুদ পারভেজের জন্য। রিয়েলমি C3, রিয়েলমি C3, মাসুদ রানা পারভেজ কি পাবেন রিয়েলমি C3? মাসুদ পারভেজ, মাসুদ পারভেজ কি রিয়েলমি C3 পাচ্ছেন নাকি পাচ্ছেন না? তুমি এত বাতাস দিয়ে কোনো লাভ হলো না দারাজ। ড্যাশ ড্যাশ, হার্ড লাক, হার্ড লাক। হার্ড লাক, হার্ড লাক। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কি হবে বলো তো? 500 টাকার গিফট ভাউচার পাবে। সি 500 টাকার গিফট ভাউচার পাচ্ছেন। তো আমাদের এখনো আরো গিফট তো বাকি রয়েছে দুটো। কমেন্ট করতে থাকুন, তারপর আমরা আবারও স্পিন করবো আপনাদের জন্য। যদি আপনারা পেয়ে যান তাহলে সেটা তার। ড্যাজ, ডোন্ট গো দেয়ার, এখানে আসো, বল নিয়ে এসো, বল নিয়ে আসো। আমরা এবার তাসকিনের সাথে একটু ক্যাচ ক্যাচ খেলা খেলবো। ওকে, তাসকিনকে ড্যাশ বোলিং করবে আর তাসকিন ক্যাচ ধরবে, আবার তাসকিন বোলিং করবে, ড্যাশ ক্যাচ ধরবে। ওকে, বাউন্সার মারবো কিন্তু। বাউন্সারের মতো দাঁড়াতে হবে তো। রেডি? ওকে, আমি কি আম্পায়ার হব? ঠিক আছে। ব্যাট নাও। আর আমরা সামনে যাই, সামনে গেলে ওকে, ফাইন। এখানে, এখানে দাঁড়ালে মনে হয় সবচেয়ে ভালো। রেডি? ড্যাজ, তুমি এখানে আসো। ড্যাশ, এখানে আসো। সে আবার ছোট ব্যাটটা নিয়েছে ব্যাটিং করবার জন্য। তাসকিনের গতির সাথে তোমার এত সাহস? তোমার মাথায় মারবো আমি ফার্স্ট বলে, দেখ। আচ্ছা, ব্যাট দেখে একবার ট্রাই করুক, তাহলে ক্যাচ ধরলেই হবে। ওকে, গুড ট্রাই ড্যাশ, গুড ট্রাই। আচ্ছা, এবার কিছু না, আমার মনে হয় তাসকিন ক্যাচ, হ্যাঁ বোলিং করলে ও ক্যাচ ধরুক। না, হয়েছে, ব্যাট নিয়ে আর বাহাদুরি দেখিও না তুমি। ওকে, ধরবা, হ্যাঁ। খুবই Yes, রুথলেস ছিল, yes. খুবই রুথলেস ছিল। এবার ড্যাশ বোলিং করবে তাসকিন। মারো। তুমি তো অনেক পারদর্শী, তো তোমাকে ছোট ব্যাট দিয়ে দেখ। ব্যাটিং করতে হবে। রেডি? জোরে করলে তোমার আবার বাউন্সার মারবে আমি। চার ছক্কা হই হই, বল ঘুরাইয়া গেল কই। করো, করো। খুব প্রিপারেশন চলছে। চার, চার। This is our Taskin Ahmed, our speedster. Thank you so much, Taskin, for being so sporty. Thank you so much. থ্যাংক ইউ। আমাদের আরো গিফট তো বাকি রয়েছে, আমাদের তো আরো গিফট বাকি রয়েছে, কিন্তু সেই গিফটের আগে আপনাদেরকে আবারও মনে করে দিই, আপনাদের জন্য কিন্তু দারাজের মেক এ উইশ ক্যাম্পেইন চলছে, মেক এ উইশ কন্টেস্ট, যেটা আপনাদেরকে করতে হবে। আপনারা ইচ্ছা করবেন, আপনাদের উইশ করবেন, এবং উইশটা আপনারা গল্প কিংবা ছবি অথবা ভিডিও আকারে পোস্ট করবেন, এবং অবশ্যই পোস্ট করার সময় হ্যাশট্যাগ makeawish_daraz1111 লিখতে একদমই ভুলবেন না। সেটা দিয়ে পোস্ট করবেন, তারপরে দারাজ আপনাকে খুঁজে বের করবে এবং আপনার ইচ্ছা পূরণ করবে। আর আমরা কি আবারও স্পেন করবো না গেম করবো? আচ্ছা বলো তো তাসকিন, আগে আমাদের যখন কথা হচ্ছিল, সৌম্য ছিল, নাসির ছিল, তখন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে নাসির হচ্ছে সবচেয়ে দুষ্ট। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি দুষ্ট কে? ড্রেসিং রুমে ধরেন মাশরাফি ভাই যদি না থাকে, তাহলে দেখা যায় যে রুবেল ভাইকে নিয়ে অনেক ফাইজলামি করা হয়। রিয়াদ ভাই, তারপর মানে সবাই মিলে একত্রিত হয়ে বসে রুবেল ভাইরে সবাই একটু নাড়ে, তাহলে ধরেন রুবেল ভাই একটু রিয়াক্টগুলো না অনেক মজার হয়, ঠিক আছে? মানে ওনারা চেতাল, আমরা সবাই মিলে চেতানোর চেষ্টা করি, তো ওই সময় রিয়াকশানগুলো এত ফানি হয়। তো রুবেল ভাই অনেক ফানি টিমে এখন। আচ্ছা, আমরা আরেকটা খেলা খেলবো এখন। ড্যাজ, আমাদেরকে কিছু বল দিয়ে যাও। আমি এখন ঠিক যেরকম করে একটু আগে বল বাউন্স করছিলে ব্যাট দিয়ে, সেরকম করে তুমি বাউন্স করতে থাকবে। আমি কিছু র্যাপিড ফায়ারের মতো কোশ্চেন ছুড়বো, বাউন্স করতে করতেই তোমাকে অ্যান্সার দিতে হবে। এটা তোমার মনে হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ, মানে তোমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে। বল দাও ড্যাজ। ড্যাজ ইজ ভেরি নটি, ও
ও শুধু আমার সাথে দুষ্টুমি করে আমি যখন ওকে যেটা দিতে বলি ও কেমন যদি ম্যাজিক করতে থাকে। আচ্ছা রেডি রেডি স্টার্ট। কোন ইন্টারন্যাশনাল ক্রিকেটকে আউট করতে চাও? কোহলি। বিরাট কোহলি। হ্যাঁ। সবচেয়ে বেশি ভয় পাও কোন বোলারকে? জোফরা আর্চার। কোন ব্যাটসম্যানকে দেখলেই মাথা গরম হয়ে যায়? মাথা গরম মাথা গরম হয় যদি কোনো ব্যাটসম্যান আমার বলে বাউন্ডারি মারে তখন। এছাড়া আচ্ছা কারোর স্পেসিফিক কেউ নাই যাকে দেখলে রাগ ওঠে। কোন ব্যাটসম্যানকে আউট করা সোজা? বলারদের। ভাবির জন্য প্রথম গিফট? নাইমার জন্য ফার্স্ট গিফট এটা তো মনে নাই, অনেক কিছু খসাইছে ও আমার লাইফে। ওকে খসাইছে, ও মাই গড। বাবুর জন্য প্রথম গিফট? তাসফিনের জন্য ফার্স্ট গিফট কি যে কিনছিলাম, হয়তো ফার্স্ট ওর জন্য ফিডারই কিনছিলাম। পছন্দের অ্যাক্ট্রেস? অ্যাক্ট্রেস ক্যাটরিনা। পছন্দের উপস্থাপিকা? আপনি মারিয়ানুর। শাবাশ, এই তো ভালো খেলেছো। নৌকায় মাশরাফি এবং সাকিব, কাকে বাঁচাবে? আমি লাভ দিয়ে দিব। এটা ডিফিকাল্ট কোশ্চেন। ওকে ডান, ভেরি ওয়েল ডান তাসকিন, ইয়েস ভেরি ওয়েল ডান। নাও তোমাকে দিলাম এটা। শাবাশ। আচ্ছা আমরা এবার আবার স্পিনে যাই। ওকে আমি তোমাকে নিয়ে যেতে চাই। ওকে চলুন দেখা যাক আমরা এবার গিফটটা দিয়ে দিতে পারি কিনা। Realme C3 হাবিবুল্লাহ পারভেজ। না স্পিন এখন করনি। হ্যাঁ হাবিবুল্লাহ পারভেজের জন্য আমরা স্পিন করব। তাসকিন একটু দুষ্টুমি করেছে আপনার সাথে, কিছু মনে করবেন না। স্টার্ট। হাবিবুল্লাহ কি পাচ্ছেন Realme C3? Realme C3 কি তিনি পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাচ্ছেন নাকি পাচ্ছেন না? ইয়ে পেয়ে গেছে। কংগ্রেস হাবিবুল্লাহ, আমাদের আজকে Realme C3 এর উইনার। কংগ্রেস কংগ্রেস। ফাইনালি আমাদের মনে হয় আরেকটা গিফট বাকি আছে, রাইট? মোটরোলা ফোকালোর গিফট হ্যাম্পার বাকি রয়েছে আমাদের। হ্যাঁ। সো এটা আমরা এবার কার জন্য স্পিন করব? মাহবুব চৌধুরী, লাভলু চৌধুরী, সরি লাভলু চৌধুরী। লাভলু চৌধুরীর জন্য আমরা এবার ফোকালোর গিফট হ্যাম্পারটা দিতে পারি কি পারি না, লেটস সি। যদি এটা এখানে থামে তাহলে আপনার হয়ে যাবে, আর যদি না হয় ভয় আমার মনে হচ্ছে হয়ে যাবে, আমার মনে হচ্ছে হয়ে যাবে। ইস একটুর জন্য হার্ড লাক, বাট আপনি গিফট ভাউচার পাচ্ছেন 500 টাকা। 500 টাকার গিফট ভাউচার থাকছে। আমরা আবার যতক্ষণ পর্যন্ত আমরা দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত স্পিন করতে হবে। ওকে ওকে ওকে। আচ্ছা ওর জন্য আরেকবার ট্রাই করি। লাভলু চৌধুরীর জন্য আমরা আরেকবার ট্রাই করছি। ফোকালোর গিফট হ্যাম্পার কি আমরা তাকে দিতে পারবো? হলো না, মানে লাভলু চৌধুরী গিফট হ্যাম্পার পাচ্ছে। লেটস সি এবার আমরা একটু উদার মনে আপনার জন্য দুবার ট্রাই করলাম, হলো না, কিছু করার নেই। কিন্তু আপনার জন্য 500 টাকার গিফট ভাউচার থাকছে। এবার মোহাম্মদ হাবিবুলের জন্য আমরা স্পিন করব ফোকালোর গিফট হ্যাম্পার। দেখা যাক তিনি পাচ্ছেন কিনা। উল্টো ঘুরলে উল্টা দিলাম, দেখি আমার মনে হচ্ছে হয়ে যাবে। তোমার এই বুদ্ধিটা মনে হচ্ছে কাজে লেগে যাচ্ছে। পাইলো না। আচ্ছা এবার আপনি একটা দেন, দেখেন উনি পায় নাকি। ট্রাই করেন। রেডি 1 এই ডাজেটা ধরো, একটু প্রিপারেশন নিতে দাও। রেডি 1 2 3 নুসরাত। অলমোস্ট देयर, অলমোস্ট देयर। হ্যাঁ একদম। আচ্ছা এত কাছাকাছি হলে কি আমরা দিয়ে দিতে পারি না? না আচ্ছা ওর জন্য আপনি আরেকবার ঘুরাই দিতে পারেন। আচ্ছা তাসকিন বলেছে, এটাকে আমি ডিনাই করতে পারি না।
আমার যে শক্তি কত কম আমি এখন বুঝতে পারছি। না 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 হার্ড লাক। আচ্ছা যেহেতু হয়নি তো আমরা এবার কার্টুনে স্পিন করব। এইবার জ্যাক সাজু তোমার জন্য করব। তোমার আগে তো জ্যাকের জন্য করি তারপর তোমার জন্য করব। যাও মাথা ঘোরাবে আচ্ছা আমরা জ্যাক সাজুর জন্য করব এবার। তাসকিন আমার মনে হয় তুমি ঘুরাও। ওকে ওকে হ্যাঁ লেটস সি ইফ ইউ ক্যান ব্রিং গুড লাক। মনে হয় পেয়ে যাবে, মনে হয় পেয়ে যাবে, আমার কাছে মনে মনে হচ্ছে হয় পেয়ে পেয়ে যাবে, যাবে, আমার কাছে মনে হয় পেয়ে যাবে, আমার কাছে মনে হচ্ছে মনে হয় পেয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে পেয়ে যাবে। কংগ্রেস, ইয়ে। অভিনন্দন জ্যাক সাজু, আপনি পেয়ে গেলেন ফোকালুর গিফট হ্যাম্পার, আমাদের আজকের দিনের সর্বশেষ উপহার। ও আচ্ছা আরো একটা আছে, হাউ কুড আই মিস দ্যাট, মশরুলা ভার্ব লুপ আছে। জি ওকে দিয়ে দিই স্পিন। মেহেদী হাসানের জন্য আমরা স্পিন করব। মশরুলা ভার্ব লুপ মনে হয় পেয়ে যাবে, মনে হয় পেয়ে যাবে, মনে হয় নট পসিবল। হ্যাঁ আগে হলে হ্যাঁ নট পসিবল। হার্ড লাক, আপনি গিফট ভাউচার পাচ্ছেন। আচ্ছা 500 টাকার গিফট ভাউচার থাকছে আপনার জন্য। আমরা কি তার জন্য আরেকবার স্পিন করব? হোয়াট ডু ইউ সে? হ্যাঁ করি করি। আচ্ছা রাইসুল ইসলামের জন্যই করছি আমরা। ওকে 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 ফোকালুর গিফট হ্যাম্পার, ফোকালুর গিফট এবার- হ্যাম্পার এবার- ফর রাইসুল। আমার মনে হয় এবার হয়ে যাবে, আমার মনে হচ্ছে হয়ে এবার যাবে, হয়ে হয়ে যাবে, আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও সরি, এবার তো আমরা মটোরোলা ভার্ব লুপের জন্য করছিলাম রাইট? হ্যাঁ বাট উনি পেয়েছিল। এনিওয়ে আমাদের একটা মিস্টেক হয়েছে, প্রত্যাশা পুরাণ। ওনার জন্য তাহলে আরেকবার করা উচিত, যেহেতু না ওটা আমাদের মিস্টেক হয়নি, এটা থেমেছে এখানে। উই থেমেছে। ক্যান নট ডু এনিথিং। ঠিক আছে আমাদের মিস্টেক হয়েছে শুধু নামটা নামটা বলাতে। বলতে। হ্যাঁ প্রত্যাশা বড়ুয়া, আচ্ছা প্রত্যাশা এবার বড়ুয়ার আপনি জন্য। বড়ুয়া ভাইয়ের জন্য ওহ! আপনি একটা দেন। আচ্ছা আমি এই পাশে এসে ঘুরাই, আসেন, আসেন। ডান হাতের জোর দিয়ে দেখি হয় কিনা। প্রত্যাশা বড়ুয়ার জন্য আমরা মটোরোলা ভার্ব লুপ, সেটার জন্য স্পিন করছি। লেটস সি। সরি আমি সামনে দিই, আমি এত বেশি জোরে ঘুরিয়েছি, এত বেশি না জোরে। ঠিক আছে, এক্সাইটমেন্ট থামবে। বেশি কাজ করবে, বেশি দিন করলে। এটা কি থামবে? এটা কি থামবে? আমার কাছে মনে হচ্ছে থামবে, আমার কাছে মনে হচ্ছে থামবে, আমার কাছে হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ হচ্ছে হ্যাঁ থামবে। এত কাছে তাসকিন। এটা কিন্তু মানে হিসাবে দেওয়া উচিত। থার্ড আম্পায়ার আপনাকে উইনার প্রশান্ত হিসেবে বড়ুয়া। কংগ্রেটস কংগ্রেটস, সবগুলা গিফট দেওয়া হয়ে গেছে তাই না? তাসকিন যেহেতু বলেছে আমাদেরকে দিয়ে দিতেই হবে, কিছু করার নেই। এবং একদম এত কাছে এত কাছে এত কাছে, ইউ আর দ্য উইনার। তা আমরা আজকে পাঁচটা গিফটের উইনার পেয়ে গেলাম। এবং আপনাদেরকে বলে দিই, আপনারা যে এই যে গিফটগুলো যে আজকে জিতলেন, আপনাদেরকে যেটা করতে হবে, দারাজের অফিসিয়াল ফেসবুকে যে গ্রুপ রয়েছে দারাজ ফ্যান ক্লাব, সেখানে গিয়ে আপনারা আপনাদের কথা জানাবেন এবং দারাজের অফিসিয়ালরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের গিফট আপনাদের কাছে পৌঁছে দিবে। তাসকিন হ্যাঁ পৌঁছে দিবে ইনশাল্লাহ। আমি খুব এনজয় করেছি শোটা, টু বি অনেস্ট। আমি এতক্ষণ যে কিভাবে চলে গেল মনে টেরই পেলাম না, কারণ খেলার মধ্যে ছিলাম, এক্সাইটমেন্ট ছিল যে কে গিফটটা জিততেছে। আর খুবই সুন্দর, এই এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে যে দারাজ এরকম গিফট দিচ্ছে সবাইকে। রিয়েলি নাইস, থ্যাঙ্কস টু দারাজ। আর আমি চাবো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অফার নিয়ে আসুক দারাজ। এটাই। দারাজের ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ডে 11/11 শপিং করবে তো সেদিন? হ্যাঁ হ্যাঁ একদম পুরো ফাটিয়ে একদম। শপিং হবে। Thank you very much Taskin for being so sporty, for being so fun. I'm Thank sure you. দর্শকরা আজকে তাসকিনকে দেখে খুবই মজা পেয়েছে। Thank you for being with us today. থ্যাংক ইউ ভেরি মাচ।
দর্শক, তো আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমাদের এই আয়োজন কিন্তু চলবে 11ই নভেম্বর পর্যন্ত। দারাজের ওয়ার্ল্ডস বিগেস্ট সেল ডে 11/11, সেটার জন্য অনেক ক্যাম্পেইন চলছে, অনেক রকমের গেমস আছে, ট্র্যাকশন আছে। আপনারা সেটা দারাজ অ্যাপ ওপেন করলেই জানতে পারবেন। এত ভাউচার রয়েছে আপনাদের জন্য। সো দারাজ অ্যাপ যাদের এখনো ডাউনলোড করে নিন, দারাজ অ্যাপটি এখনই ডাউনলোড করে নিন এবং প্রতিদিন ভিজিট করলেও কিন্তু আপনারা অনেক রকমের ভাউচার জিতে নিতে পারেন। তাসকিন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন, আর ভবিষ্যতে আরও বেশি কানেক্টেড থাকেন দারাজের সাথে, বেশি বেশি গিফট পাওয়ার জন্য। আর আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে, আর সবাই সেফ থাকেন, যেহেতু করোনা ভাইরাস এখনও পুরোপুরি চলে যায়নি। মানে জাস্ট একটু মেনটেন করেন সবাই, যেহেতু আমাদেরকে বের হতেই হবে। তো জাস্ট নিজের সেফটিটা মেনটেন করলে, কারণ একজনের হলে সে আরও 10টা মানুষকে ছড়াতে পারে। সো ফিটনেস নিয়ে সচেতন থাকা উচিত সবার, যে যাতে এই জিনিসটা না ছড়ায়, ইমিউন সিস্টেমটাকেও বাড়ানোর জন্য। ট্রু। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ তাসকিন। আপনাকেও দর্শক, অসংখ্য আজকের মতো বিদায় নিচ্ছে। আগামীকাল ঠিক রাত 8:30টায় আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। বাট তার আগে দাঁড়ান, এত ইম্পর্টেন্ট জিনিস আমি কিভাবে ভুলে গেলাম। তাসকিন, দারাজের পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট্ট ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও মনে মনে ভাবতেছিলাম সবাইকে এত গিফট দেওয়া হলো, আমি কোনো গিফট পাইলাম না, ফিনিশিংয়ে পেয়ে গেলাম। দারাজ ইজ ভেরি গিভিং। দারাজ চায় Nice. সবাইকে খুশি রাখতে। জি। তোমার জন্য একটা গিফট আছে। Thank you. দর্শক, আপনাদেরকে আবারও বলি যে আমরা কিন্তু আগামীকাল আবারও হাজির হয়ে যাচ্ছি আপনাদের সামনে রাত 8:30টায় চ্যানেলের পর্দায়, চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ, দারাজের অফিসিয়াল পেজ, এবং সেই সাথে দারাজ অ্যাপে আপনারা আমাদেরকে দেখতে পারবেন। আগামীকালকে আমাদের অতিথি মেজাবিন আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। Until then, take care of yourself and happy shopping. বিশ্বের সবচেয়ে বড় মেলা এখন বাংলাদেশে, বেছে নাও পণ্য একদিনের এই